আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। নওশাদ সিদ্দিকের গাড়ি লক্ষ্য করে হামলা, ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। প্রচারে গিয়ে ভোটারদের ক্ষোভের মুখে দুই প্রার্থী, কি বলল তৃণমূল বিজেপি? লক্ষ্মীর ভান্ডারের ডবল টাকা, অন্নপূর্ণা ভান্ডারে মাসে 3000 দেবে বিজেপি। 2026-এর মেগা লড়াইয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। উত্তরে মোদী, বাঁকুড়া আসানসোলে মমতা, বাংলা দখলের লক্ষ্যে 3 মুখ্যমন্ত্রীকে নামাচ্ছে বিজেপি। তৃণমূল ছেড়ে বিজেপিতে দাপুটে নেতা, ভোটের আগে মেদিনীপুরে বদলে গেল বড় সমীকরণ। রাতের অন্ধকারে বিজেপির পতাকায় আগুন, বক্সিরহাটের রণক্ষেত্র, তুফানগঞ্জে অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক। ভোটের সময় বাইরে যা দেবে খাবেন না, তৃণমূল কর্মীদের সতর্ক করে বরানগরের ভয়ঙ্কর স্মৃতির কথা শোনালেন মমতা। যুবসাথীর টানা 2 মাসের টাকা কি এপ্রিল মাসেই ঢুকবে? নবান্ন থেকে বড় আপডেট। এবার দুয়ারে পৌঁছে যাবে স্বাস্থ্য পরিষেবা, বাংলায় নতুন প্রকল্প। মহারাজ এবং দিল্লির সাংবাদিককে খুঁজছেন হুমায়ুন, কারা তারা? বহরমপুরের ফ্ল্যাটে পাতা হয় ভিডিও ফাঁদ, দাবি ভরতপুরের বিধায়কের। বহরমপুরের ফ্ল্যাটে ভিডিও রেকর্ড, শিকার হুমায়ুনের। গোটা 51 মিনিটের রেকর্ডিং সামনে আনবেন, পাল্টা হুঁশিয়ারি। হুমায়ুনের বদলে যাওয়া সুর, 51 মিনিটের ফুটেজ ঘিরে তোলপাড়। হুমায়ুনের ভিডিও বিতর্কে মুখ খুললেন মমতা, শটান মোদীকে নিশানা করে বললেন আমোদি প্রমোদী বাবুকে। 5.5 ঘন্টার ম্যারাথন জেরা, নিয়োগ দুর্নীতিতে পার্থর 15 পাতার বয়ানে ফাঁস হচ্ছে কোন রহস্য? পার্থর বয়ান রেকর্ড হতেই ইডির বড় অ্যাকশন, প্রসন্ন রায়ের কোটি টাকার বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত। ভোটের মুখে ধুমধুমার উদয়নারায়ণপুর, রাস্তা না হওয়ায় অবরোধ গ্রামবাসীদের, সরাতে পুলিশের বেধড়ক লাঠিচার্জ। মাত্র 50 সেকেন্ডে শেষ 13টি জীবন। 100 কিমি বেগে ছুটে আসা বাসে হঠাৎ বিস্ফোরণের মতো শব্দ, তারপর ভয়াবহ ঘটনা। নারী শক্তির জয় জয়কার, 2029 থেকে কি কার্যকর হচ্ছে মহিলা সংরক্ষণ? মোদী সরকারের বড় মাস্টার স্ট্রোক। 650 কোটি টাকার তোলাবাজি, চার্জশিট পেশের পর দুর্গাপুর এবং আসানসোলের কয়লা সিন্ডিকেট নিয়ে বিবৃতি দিল ইডি। প্রচার সারছিলেন, রাস্তা থেকে কংগ্রেস প্রার্থীকে আটক, মথাবাড়ি কাণ্ডে ধৃত আরও এক। তালিকায় যারা ডিলিটেড ভোটার, তারা কি ভোট দিতে পারবেন? ভোটের মুখে বড় কথা জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। পশ্চিমবঙ্গে বাঙালিদের মাইনরিটি হতে দেব না, অনুপ্রবেশ ইস্যুতে স্বরূপ মোদী, পাল্টা দিলেন মমতাও। যেখানে উর্দু চলে সেখানেই চলে যান, ফিরহাদ হাকিমকে মেদিনীপুর থেকে বাংলা ছাড়ার হুঁশিয়ারি যোগীর। আমাদের হারাতে 1000 কোটির ডিল হয়েছে, হুমায়ুন মোদীকে তুলোধনা মমতার। বুলডোজারে চেপে বাঁকুড়ায় যোগীর সভায় হাজির বিজেপি কর্মীরা। পূর্ব মেদিনীপুরে রবিবাসরীয় নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন শুভেন্দু। ভোটের মুখে শক্তি বৃদ্ধি, হুগলিতে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ এক ঝাঁক বিজেপি নেতার। তালিকা থেকে উধাও 5 কোটির বেশি ভোটার, গোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়েই প্রশ্ন। জোটেনে 6 জন প্রস্তাবকও, মনোনয়ন বাতিল হতেই রাজকন্যাকে নিয়ে হাসাহাসে নেট দুনিয়ায়। তপনে দলবদলের হাওয়া, বিজেপি ছেড়ে তৃণমূলে 45 পরিবার। আমি নন্দীগ্রামের রাম পুজো শুরু করেছিলাম, প্রচারে গিয়ে বললেন তৃণমূলের পবিত্র। তৃণমূল খারাপ হলে বিজেপি আরো খারাপ, বাড়ির বড় বউ আর ছোট বউয়ের তুলনা টেনে কটাক্ষ সাংসদ শতাব্দী রায়ের। শিলিগুড়িতে মোদীর রোড শো, কনভয়ের পেছনে আটকে পড়তেই জায়গা ছেড়ে দেওয়া হয় সেই অ্যাম্বুলেন্সকে। সন্দেশখালীতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরের ট্র্যাঙ্কে মিলল মা ও শিশু কন্যার আধপোড়া অর্ধনগ্ন দেহ। যাদবপুরে বাম প্রার্থীর কোটি কোটি টাকার সম্পদ, হলফনামায় বিকাশ রঞ্জনের সম্পত্তির খতিয়ান ঘিরে শোরগোল। দেখে নেব এবার পুলিশ কর্তাকে ওপেন চ্যালেঞ্জ, তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বাঁকুড়া। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, খবর পেয়েছি। প্রচার সভায় কি নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবাসরী অভিনব প্রচার, ইছামতি নদীতে নৌকায় ভেসে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল। 14 বছর পর ভাঙার রেকর্ড মোদীর, বিজেপি ক্ষমতায় এলেই না মতুয়া নমশূদ্রদের নাগরিকত্ব। তৃণমূল মিমের মধ্যে ডিল, যাতে জোট ভেঙে দেন ওএসি, দাবি হুমায়ুন কবিরের।
ভোটের আগে নন্দীগ্রামে 43 তৃণমূল নেতাকে তলব, হারের ভয়ে চক্রান্ত শুভেন্দুর, পাল্টা শাসক দল। ফোন করে প্রার্থী মন্ত্রীদের ভয় দেখাচ্ছে, বলছে সিট কম থাকলে সমর্থন করো আসানসোলে মমতা। 100 ভরি সোনার মালিক লাভলি, 5 বছরে 5 গুণ হয়েছে সম্পত্তি, নিজের নামে বাড়ি নেই তৃণমূল বিধায়কের। 4 তারিখের পর 4 হাড়ি নাড়ু পাঠাবো, আত্মবিশ্বাসী বার্তা মমতার। বাংলাকে 3 টুকরো করার ষড়যন্ত্র বিজেপির, 1000 কোটির ডিল ও স্ক্যাম নিয়ে বাঁকুড়া থেকে বিস্ফোরক মমতা। প্রচারে নেমে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী জিতেন্দ্রকে ঝাঁটা দেখালেন মহিলারা। বিজেপি মানেই ডিটেনশন, তৃণমূল থাকলে নো টেনশন তোপ অভিষেকের। উত্তরবঙ্গে যখন হাহাকার, তৃণমূল তখন কলকাতায় উৎসবে ব্যস্ত, শিলিগুড়ি থেকে বন্যা নিয়ে বিঁধলেন মোদী। টুকরে গ্যাংকে সমর্থন তৃণমূলের, চিকেন স্নেক নিয়ে মোদী, ভারত ভাঙছেন পাল্টা তৃণমূল। সামনের দিকে ভিড় দেখে বিরক্ত মোদী নেপালি বানিয়ে দিয়েছেন ছবি নিয়ে টিপ্পনি প্রধানমন্ত্রীর। আশা ভোসলের প্রয়াণে গভীরভাবে মর্মাহত, সোশ্যাল মিডিয়া আবেগঘন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোনার বাংলা যদি করতে হয়, বাংলার মানুষের নাম বাদ কেন, মোদীকে প্রশ্নবান মমতার। বাংলায় 2 কোটি চাকরি, বিজেপির বেটি বাঁচাও বেটি পড়াও স্টেপ, বিজ্ঞাপনী গিমিক, ভোটের আগে মমতার গর্জন। আজ খুঁটি পুজো হলো, 4 তারিখ বিসর্জন, মেমারিতে বিরোধীদের তুলোধনা, ভয়ঙ্কর হুঁশিয়ারি অভিষেকের। 3 দলের 3 ইস্তেহার, বাংলায় উচ্চশিক্ষার ভবিষ্যৎ গড়তে কার ভাবনা কেমন, কে বেশি যত্নশীল। ভাঙড়ে নৌসাদদের কনভয়ের গাড়িতে হামলা, শওকত বললেন। ভর দুপুরে গোটা আস্তানা ঘিরে ফেলল অস্ত্রধারীরা, মগ্ন শাবককে বের করে পিটিয়ে মারল জনতা। দলে থেকে ভোট কাটার রাজনীতির রেয়াত নয়, কেশিয়ারির জনসভায় গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে বার্তা মমতার। বাংলাদেশ থেকে ফের ভাঙচুর হিন্দুদের দোকান বাড়িতে। তালিবান আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই, জনসভায় বিস্ফোরক অভিষেক, তার হাত ধরেই ফুল বদল হুগলি নেতাদের। আজ থেকে 18 এপ্রিল 7 দিন 21টি জনসভা, 4টি রোড শো মমতার। যুদ্ধবিরতি বৈঠকে রণে ভঙ্গ ট্রাম্প ইরানের, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবার শুরুর পথে। বিধ্বংসী সব বোমায় লেবাননের একের পর এক গ্রাম উড়িয়ে দিল ইসরায়েল, ভয়াবহ অবস্থা, কততে গিয়ে থামবে মৃত্যু। হরমুজ পারাপারে মাসুল, ভারতীয় ট্যাঙ্কারগুলোর কাছ থেকে ইরান কত টাকা আদায় করছে। আর টাকা পাঠাবেন না, ভারতীয়দের নজিরবিহীন ভালোবাসা আপ্লুত হয়ে অনুদান বন্ধ করল ইরান। চেকিং এর নামে মেয়েদের অসম্মান, শ্রীময়ীর ঘটনায় বাহিনীর বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা। 26-এর ভোটের আগে হাসনাবাদী বিরোধী শিবিরে বড় ভাঙন, শক্তি বাড়াচ্ছে তৃণমূল। বিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত 10, আহত 25। মিনাখাই বিজেপি করার অপরাধে গৃহবধূকে পিটিয়ে খুন, অভিযুক্ত স্বামী ও শ্বশুর। তালিকায় নাম না থাকলেই অনুপ্রবেশকারী, শাহর কথায় ক্ষুব্ধ জঙ্গলমহল। বিজেপি ছাড়িন আগেই বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়তে তৃণমূলে যোগ দিলেন নেতাজির পৌত্র চন্দ্র বসু। বাংলাদেশের কুষ্টিয়ায় পীরকে কুপিয়ে পুড়িয়ে হত্যা, যেভাবে খুন করা হয়েছিল ময়নমোহন সিংহের দীপু চন্দ্র দাসকে। মোদীকেও নিয়ন্ত্রণ করেন এক বাঙালি মহিলা, নির্বাচনী মঞ্চ থেকে বাবুল সুপ্রিয়র মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। ভোটদান মৌলিক অধিকার নয়, অবস্থান স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট, সাংবিধানিক এবং আইনি ব্যাখ্যাও জানালো শীর্ষ আদালত। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভাঙড় এলাকায় ভোটের আগে ফের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অভিযোগ উঠছে নওশাদ সিদ্দিকীর গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। নওশাদ সিদ্দিকীর অনুগামীরা দাবি করছেন এটি পরিকল্পিতভাবে করা হয়েছে, যাতে বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে রাখা যায়। অন্যদিকে অভিযুক্ত পক্ষ এই অভিযোগ অস্বীকার করে বলছে ঘটনাটি রাজনৈতিকভাবে বাড়িয়ে দেখানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসন ঘটনাটি তদন্ত করে দেখছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে ভোটের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় নির্বাচনী প্রচারের সময় এক বিরল পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে তৃণমূল ও বিজেপি দুই পক্ষের প্রার্থীকেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়। স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার দীর্ঘদিনের সমস্যা, যেমন রাস্তার অবস্থা, কর্মসংস্থান, সরকারি পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। প্রার্থীদের সামনে সরাসরি প্রশ্ন তুলে ধরেন এবং জবাব দাবি করেন। দুই পক্ষই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং নিজেদের পরিকল্পনা তুলে ধরে ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করে। তবে এই ঘটনায় স্পষ্ট হয়েছে সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজ দেখতে চাইছেন। ভোটের আগে এই ধরনের প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলির জন্য বড় বার্তা বলে মনে করা হচ্ছে।
রাজ্যের রাজনৈতিক ময়দানে আর্থিক প্রকল্পকে কেন্দ্র করে নতুন করে প্রতিযোগিতা শুরু হয়েছে। লক্ষ্মীর ভান্ডারের পাল্টা হিসেবে বিজেপি অন্নপূর্ণা ভান্ডার নামে একটি সম্ভাব্য প্রকল্পের কথা সামনে এনেছে, যেখানে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই ঘোষণাকে ঘিরেই তুমুল বিতর্ক শুরু হয়েছে। শাসক দল বলছে এটি শুধুই ভোটারদের আকৃষ্ট করার কৌশল এবং বাস্তবে তা কার্যকর করা কঠিন। অন্যদিকে বিজেপি দাবি করছে তারা ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতি পূরণ করবে এবং সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। ফলে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে কৌতূহল আর প্রত্যাশা বেড়েছে এবং এটি ভোটের আগে একটি বড় ইস্যু হয়ে উঠছে। বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে বিজেপি বড় সড় প্রচার কৌশল গ্রহণ করছে বলেই রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী প্রচারে নামছেন, অন্যদিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও আসানসোল সহ বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন। এর পাশাপাশি বিজেপি আরও একটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের বাংলায় এনে প্রচারে নামানোর পরিকল্পনা করছে বলে খবর। এই কৌশলকে ঘিরে রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। উভয় পক্ষই নিজেদের শক্তি প্রদর্শন করতে মরিয়া এবং ভোটারদের প্রভাবিত করতে সর্বশক্তি দিয়ে প্রচার চালাচ্ছে। ফলে রাজ্যের রাজনৈতিক পরিবেশ দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ভোটের ঠিক আগে মেদিনীপুরে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, যেখানে তৃণমূলের এক প্রভাবশালী নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত আসতে পারে বলেই মনে করা হচ্ছে। নতুন দলে যোগ দিয়ে এই নেতা দাবি করেছেন তিনি উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এলাকার মানুষের জন্য কাজ করতে চান। তৃণমূল অবশ্যই এটিকে গুরুত্ব দিতে নারাজ এবং বলছে তাদের কোনো প্রভাব পড়বে না। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতো এই ধরনের দলবদল ভোটের আগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এবং ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। কোচবিহারের বক্সিরহাট এলাকায় রাতের অন্ধকারে বিজেপির পতাকায় আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সঙ্গে তুফানগঞ্জ এলাকায় অবরোধের কারণে রাজ্য সড়ক কিছু সময়ের জন্য অচল হয়ে পড়ে, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। আর এই ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে দোষারোপের রাজনীতি শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করেছে তাদের কর্মীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে শাসক দলের অভিযোগ অস্বীকার করে বলছে এসব ভিত্তিহীন। প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নিয়েছে। তবে এই ধরনের ঘটনা ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন টানা 2 মাসের বকেয়া টাকা এপ্রিল মাসে একসঙ্গে দেওয়া হবে কিনা। নবান্ন সূত্রে জানা গেছে বিষয়টি নিয়ে সরকার গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করছে এবং শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই প্রকল্পের সঙ্গে বহু যুবকের প্রত্যাশা জড়িয়ে থাকায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনের আগে এই ধরনের আর্থিক সুবিধা ভোটারদের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে বিষয়টি এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। হুমায়ুন কবিরকে ঘিরে যে ভিডিও বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে তিনি নিজেই গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি করেছেন। জানা যাচ্ছে বহরমপুরের একটি ফ্ল্যাটে বসে ওই ভিডিওটি রেকর্ড করা হয়েছে। এই বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হুমায়ুন কবির জানিয়েছে পুরো 51 মিনিটের একটি সম্পূর্ণ ভিডিও তার কাছে রয়েছে এবং প্রয়োজনে তিনি সেটি প্রকাশ করবেন। এর মাধ্যমেই তিনি দাবি করেছেন আসল সত্য সামনে আসলে অনেক বিতর্কের অবসান হবে। একই সঙ্গে তিনি পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন, কেউ যদি বিষয়টি বিকৃতভাবে তুলে ধরার চেষ্টা করে তাহলে তিনি সমস্ত প্রমাণ প্রকাশ করতে পিছুপা হবেন না। ফলে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে এবং আগামী দিনে এই ভিডিও প্রকাশ পেলে পরিস্থিতি আরো তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে। হুমায়ুন কবিরের ভিডিও বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করে মন্তব্য করেছেন এবং বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন। তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে এই ভিডিও বিতর্ককে ব্যবহার করে বিরোধীরা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন এই ধরনের বিষয় দিয়ে বাংলার মানুষের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা চলছে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিরোধীরা পাল্টা দাবি করছে বিষয়টি অত্যন্ত গুরুতর এবং সঠিক সিদ্ধান্ত তদন্ত হওয়া উচিত। ফলে এই বিতর্ক এখন রাজ্যের রাজনীতিতে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ভোটের মুখে উদয়নারায়ণপুর এলাকায় হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন রাস্তার দাবিতে গ্রামবাসীর অবরোধে বসেন। দীর্ঘদিন ধরে রাস্তা না হওয়ার কারণে ক্ষুব্ধ স্থানীয় মানুষজন এই পদক্ষেপ নেন বলেই জানা যায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং অবরোধ সরাতে পুলিশ নামানো হয়। অভিযোগ উঠেছে পুলিশ লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়, যার ফলে কয়েকজন আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে প্রশাসন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটের আগে এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুহূর্তের মধ্যেই 13টি প্রাণ ঝরে যাওয়ার ঘটনা সামনে এসেছে, যা গোটা এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। জানা গেছে একটি বাস প্রায় 100 কিমি বেগে ছুটে আসছিল। হঠাৎ করে এই একটি বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এরপরেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায় এবং ঘটনাস্থলে আর্তনাদ ছড়িয়ে পড়ে। উদ্ধার কাজ শুরু হলেও অনেকের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন তদন্ত শুরু করেছে কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল।
কয়লা সিন্ডিকেটকে ঘিরে বড় আর্থিক দুর্নীতির অভিযোগে নতুন মোড় এসেছে, যেখানে প্রায় 650 কোটি টাকার তোলাবাজির কথা সামনে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট পেশ করার পর দুর্গাপুর ও আসানসোল এলাকায় এই সিন্ডিকেট নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে একটি চক্র সুসংগঠিতভাবে তোলাবাজি চালিয়ে আসছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে, অন্যদিকে বিরোধীরা বলছে এটি বড় ধরনের দুর্নীতির প্রমাণ। তদন্তের অগ্রগতি এখন সবার নজরে রয়েছে এবং ভবিষ্যতে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। কালিয়াচক ঘটনার তদন্তে কেন্দ্রীয় সংস্থা আরও সক্রিয় হয়ে উঠছে, যেখানে এই প্রচার চলাকালীন এক কংগ্রেস প্রার্থীকে রাস্তা থেকে আটক করা হয়েছে। জানা গেছে, মোথাবাড়ি কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি এই ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে এবং বিভিন্ন দল নিজেদের মতো করে প্রতিক্রিয়া জানাচ্ছে। কংগ্রেস এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করছে। অন্যদিকে তদন্তকারী সংস্থা বলছে আইন মেনেই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটের মুখে ভোটার তালিকা নিয়ে বড় প্রশ্নের জবাব দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যারা এসআইআর এর তালিকা থেকে বাদ পড়েছেন তারা সরাসরি ভোট দিতে পারবেন না, তবে তাদের জন্য নির্দিষ্ট আইন প্রক্রিয়া রয়েছে। অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র আবেদন প্রক্রিয়ার মাধ্যমে তারা নিজেদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন। এই ঘোষণার পর বহু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিক দলগুলিও এই বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে এবং নিজেদের অবস্থান অনুযায়ী বক্তব্য দিচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই ধরনের ইস্যু রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ শিশুকে সামনে রেখে প্রধানমন্ত্রী জোরালোভাবে মন্তব্য করেছেন যে বাংলার বাঙালিরা কখনো সংখ্যালঘু হয়ে পড়বে না, এটা নিশ্চিত করা হবে। তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তিনি দাবি করেছেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ফলে রাজ্যের জনসংখ্যার ভারসাম্য বদলে যাচ্ছে। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এই মন্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে এবং বাস্তবে এর কোনো ভিত্তি নেই। দুই পক্ষের এই পাল্টাপাল্টি বক্তব্যে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং বিষয়টি এখন বড় নির্বাচনী ইস্যুতে পরিণত হয়েছে। মেদিনীপুরে এক রাজনৈতিক সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেন, যেখানে উর্দু ভাষা চলে সেখানে গিয়ে থাকা উচিত। এই ধরনের মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই বক্তব্যকে অনেকেই বিভাজনমূলক বলেই সমালোচনা করছেন। অন্যদিকে সমর্থকরা দাবি করেছেন এটি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যের অংশ। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে এবং নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। বাঁকুড়ায় এক সভায় যোগ দিতে বিজেপি কর্মীদের অভিনবভাবে বুলডোজারে চেপে পৌঁছে দেখা যায়, যা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা চলছে বলেই মনে করা হচ্ছে। সভাস্থলে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং পুরো ঘটনাটিকে নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বিরোধীরা এই ঘটনাকে কটাক্ষ করে বলেছে এটি শুধু দেখনদারি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এটি তাদের শক্তি প্রদর্শনের অংশ। ফলে এই ঘটনাও ভোটের আগে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। শিলিগুড়িতে প্রধানমন্ত্রী রোড শো চলাকালীন একটি মানবিক দৃষ্টান্ত সামনে আসে, যখন কনভয়ের পেছনে আটকে পড়া একটি অ্যাম্বুলেন্সকে দ্রুত রাস্তা ছেড়ে দেওয়া হয়। নিরাপত্তা থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত নেওয়া হয় যাতে জরুরি রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছানো যায়। ঘটনাটি অনেকেই প্রশংসা কুড়িয়েছেন এবং মানবিক দৃষ্টিভঙ্গির উদাহরণ হিসেবেই দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে এবং এটিকে সাধারণ মানুষের মধ্যেও দেখভালের ভালো বার্তা দেওয়া হয়েছে। এক নির্বাচনী প্রচার সভায় মুখ্যমন্ত্রী এমনই একটি মন্তব্য করেন, যা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তিনি বলেন, মধ্যরাত থেকে একটি বিশেষ অপারেশন শুরু হতে পারে বলেই তিনি খবর পেয়েছেন। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসছে। কেউ বলছেন এটি প্রশাসনিক পদক্ষেপের ইঙ্গিত, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক বার্তা। বিরোধীরা এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন এবং স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে। ফলে বিষয়টি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এবং ভোটের আগে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। নন্দীগ্রামে ভোটের আগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে জানা যাচ্ছে তৃণমূলের 43 জন নেতাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। শাসক দল অভিযোগ করছে বিরোধীরা ভয়ের কারণে এই ধরনের পদক্ষেপ করাচ্ছে, যাতে তাদের কর্মীদের চাপে রাখা যায়। অন্যদিকে বিরোধী পক্ষ বলছে আইন অনুযায়ী তদন্ত চলছে এবং এতে রাজনীতির কোনো ভূমিকা নেই। এই ঘটনায় নন্দীগ্রামের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে।